প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ ভালোবাসা আমাদেরকে প্রমাণ করতে হবে। আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে গিয়ে যদি আল্লাহর ভালোবাসা আর আমার মাঝখানে কোনোভাবেই যদি আমার সন্তান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আমার সম্পদ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমার ক্ষমতা, আমার পদ, আমার মর্যাদা, আমার অন্য কোনো কিছু যদি আল্লাহর ভালোবাসার মহাব্বতের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর ভালোবাসাকে। ঠিক কিনা জোরে বলেন? কারণ যার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, বুঝবেন কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র যখন কাত করা হয় ওই পাত্রের মধ্যে যা থাকে সেটাই বেরিয়ে আসে। যে অন্তরের মধ্যে, যেই কলিজার মধ্যে, এই অন্তরটাকে, কলিজা কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট করে বানিয়েছেন একটা গোস্তের টুকরা। এই গোস্তের টুকরাটাকে যদি আপনি একটা স্পঞ্জের সাথে তুলনা করেন, এই স্পঞ্জটাকে যদি আপনি মধুর পাত্রের মধ্যে ছেড়ে দেন, সে তার আশপাশে থাকা মধুটাকে চুষে নিবে। ঠিক কিনা জোরে বলেন? ওই পাত্র থেকে তুলে যদি এটাকে আপনি আবার আরেকটা পাত্রের মধ্যে নিংড়ান, তাহলে ওই স্পঞ্জের ভেতর থেকে মধুই বের হবে, পানি বের হবে না। আবার যদি আপনি কেরোসিনের বোতলের মধ্যে ঢুকান, কেরোসিনের পাত্রের মধ্যে ঢুকান, তাহলে তার চতুর্পাশে যে কেরোসিন আছে স্পঞ্জটা সেটাকেই টেনে নিবে। সেখান থেকে তুলে যদি আপনি আবার অন্য কোনো পাত্রের উপরে চিপ দেন, তাহলে কেরোসিন বের হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই দোস্ত বুজুর্গ, আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আপনার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, লেনদেন যদি হয়, আল্লাহর মহব্বত যাদের দিলের মধ্যে আছে তাদের সাথে যদি আপনার উঠা বসা হয়, আল্লাহর মহব্বত যাদের মধ্যে আছে তাদের সাথে যদি আপনার চলাফেরা হয়, আল্লাহর মহব্বত যাদের মধ্যে আছে তাদের সাথে যদি আপনার লেনদেন হয় আর বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়, তাহলে ওই অন্তরটা, ওই ভালোবাসা যার অন্তরে আছে তার থেকে আপনার কলবটাও ভালোবাসা টানতে শুরু করবে, স্পঞ্জের মতো টানতে শুরু করবে। এরপরে যখন আমার আর আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন মৃত্যুর সময় সামনে চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য যখন থাবা দিবেন, যখন চিপ দিবেন কলিজার থেকে রূহটা বের করার জন্য, ওই চিপ দেওয়ার সাথে সাথে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বের হইতে শুরু করবে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, পাত্রে যা আছে কাত করলে তাই বের হয়। যার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যখন জান কবজ করা হবে তখন আল্লাহর নাম বের হবে। ঠিক কিনা জোরে বলে? অপরদিকে যেই মানুষটা সারাদিন অপবিত্র অবস্থায় চলাফেরা করে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা গুনাহের মধ্যে ডুবে থাকে, কখনো মোবাইলের গুনাহ করে, কখনো কানের গুনাহ, কখনো চোখের গুনাহ, কখনো সে নেশা করে, কখনো সে খারাপ বন্ধুদের আড্ডায় যায়, কখনো ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে ফাঁকি দেয়। এক কথায় তার 24 ঘন্টার জিন্দগিটাকে সে গুনার মধ্যে ডুবায়া রাখে। তার কলবটা, কলিজাটা ঠিকই গুনাহের রসটা টেনে টেনে নিয়ে এই কলিজাটা নাপাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীর প্রতিটা মানুষের বাম স্তনের 3 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা দিয়ে দেওয়া হয়েছে। এই গোস্তের টুকরাটা যদি কারোর সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির পুরাটাই পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়। এতদিন পর্যন্ত যেই হাত দ্বারা সে অন্যের মাল গ্রহণ করেছে, এখন তার কলব পবিত্র হয়ে গেছে, হাতটা আর অন্যের মালের দিকে অগ্রসর হবে না। এতদিন পর্যন্ত রাস্তায় চলতে গিয়ে যেই চোখ অন্য মানুষের মেয়ের দিকে গেছে, এখন আর তার চোখ সেদিকে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন ইসলাম কবুল করার জন্যে। তিনি ইসলাম কবুল করার আগে বললেন, নবী গো, আমি তো আপনার কাছে ইসলাম কবুল করতে পারি,
কিন্তু একটা শর্ত, আমি জিনা ছাড়তে পারবো না, আমি ব্যভিচার ছাড়তে পারবো না। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আগে তুমি ইসলাম কবুল করো। সাহাবী আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসায়া জিজ্ঞেস করলেন, বাবা তুমি যে শর্ত আরোপ করেছো সব ছাড়বা, তুমি জেনা ছাড়তে পারবা না, আমার একটু প্রশ্নের উত্তর দাও। তুমি তো কোনো না কোনো মহিলার সাথে জেনা ব্যভিচার করবা, এই মহিলা হয়তো কারোর বোন হবে, না হয় কারোর মেয়ে হবে, না হয় কারোর মা হবে, না হয় কারোর খালা হবে, ঠিক কিনা? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্ন ঠিক। বলে তাহলে আমি তোমাকে বলি, যদি কোনো পুরুষ তোমার মায়ের সাথে অথবা তোমার বোনের সাথে অথবা তোমার স্ত্রীর সাথে অথবা তোমার খালার সাথে তোমার চোখের সামনে ব্যভিচার করে, জিনা করে, তাহলে তুমি পুরুষ, তুমি সহ্য করতে পারবা কি না? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। আমার মায়ের সাথে, বোনের সাথে, স্ত্রীর সাথে যদি আমার চোখের সামনে কোনো পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, আমার এই ধারালো তরবারি দ্বারা আমি তার ফায়সালা করে দিব। তখন আল্লাহর নবী বললেন, এবার তুমি চিন্তা করো তুমি কার সাথে জেনা করবা। ওই সাহাবী বলেছেন, যখন পরবর্তীতে তিনি এই হাদিস বয়ান করেছেন, তিনি বলেছেন, আমার ভাইয়েরা, নবীজির এতটুকু নসিহত আমার দিলের মধ্যে এমনভাবে গেঁথে নিয়েছি, জেনা ব্যভিচার তো দূরের কথা, আমি আমার আজকের জীবন পর্যন্ত কোনো দিন বেগানা নারীর দিকে চোখ উঠায়াও আমি তাকাই নাই। সুবহানাল্লাহ। তাহলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আগে। অন্তর পরিশুদ্ধ হলে সব কিছুই পরিশুদ্ধ হবে। আজকে আমাদের দেশ না, সারা বিশ্বে নিরাপত্তার জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করা হচ্ছে, বিভিন্ন বাহিনী গঠন করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তার আয়োজন করা হচ্ছে। তারপরেও কি আমাদের দেশের বা বাহিরের কোনো অঞ্চলের পরিপূর্ণ নিরাপত্তা কি অর্জন হচ্ছে? বরঞ্চ যাদের জন্য যত বেশি নিরাপত্তার চিন্তা করা হয়, তাদের উপরে আঘাত তত বেশি আসে। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, কোন যন্ত্রের মাধ্যমে, কোন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা অথবা কোনো বাহিনীর মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা হচ্ছে শুধুমাত্র মানুষের বাহ্যিকভাবে এটাকে নজরদারি করা যায়, অন্তরের উপরে নজরদারি করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই অন্তরের উপরে নজরদারি করতে হইলে আল্লাহ তাআলার যে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা তাকওয়া অর্জন করো, তোমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় হাসিল করো। যদি কারোর দিলের মধ্যে আল্লাহর ভয় হয়, অন্ধকারে যদি গুনার পরিবেশ আসে, দেখবে চতুর্দিকে তাকায়া কোনো মানুষ দেখে না, কোনো সিসি ক্যামেরা নাই, কোনো কিছু নাই, কিন্তু তার দিল সাক্ষী দিবে এই অন্ধকারের মধ্যেও আমার মাওলায় দেখে, ঠিক কিনা? কি বলেন? অন্ধকারে আল্লাহ দেখেন না? যদি ঘরের মধ্যে জানালা দরজা সব বন্ধ করে লেপ কম্বলের মধ্যে বসেও গুনাহ করার সুযোগ এসে যায়, আল্লাহর বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তখন তার দিল সাক্ষ্য দিবে এই ঘরের মধ্যে পর্দার মধ্যে কেউ দেখে না, কিন্তু কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। সুতরাং গুনাহ করবে না আমার ভাই, দোস্ত, বুজুর্গ। সুতরাং আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের মেহনত হইল মানুষের কলবের উপরে, দেহের উপরে না। কোনো খানকায়, কোনো পীর, কোনো মাশায়েখ মানুষের দেহের উপরে মেহনত করেন না। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দেহের উপরে কোনো প্রকার মেহনত করেন নাই, যে কি খেলে স্বাস্থ্য ভালো থাকবে, কি করলে কি হবে, কি করলে চেহারা সুন্দর হবে, এই মেহনত নবীজি করেন নাই। বরঞ্চ নবীজি করেছেন কি করলে উম্মতের চরিত্র ভালো হবে, ঠিক কিনা? মানুষের চরিত্র সংশোধন করতে হবে, মানুষের আত্মাকে সংশোধন করতে হবে, মানুষের চিন্তার পরিবর্তন ঘটাইতে হবে। আর এই চিন্তার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, ফিকিরের পরিবর্তন, এটা ঘটানো সম্ভব একমাত্র ইলমে ওহীর মাধ্যমে, বিকল্প কোনো মাধ্যম নাই, ঠিক কিনা জোরে বলে? কারণ বিকল্প মাধ্যম আমাদের ভাইয়েরা, ছেলেরা
স্কুল কলেজে পড়ে, তাদেরকে গণিত শেখানো হয়। কি শেখানো হয়? সেখানে সুদের হিসাব শেখানো হয়। কত টাকায় কত পার্সেন্ট সুদ হইলে কত টাকা সেখানে অবশিষ্ট আসে, এইটা তাদেরকে শিক্ষা দেওয়া হয়। মহাজনদের কারবারি শেখানো হয়। সুদের টাকা দিলে কিস্তি কিভাবে উত্তোলন করতে হয় এগুলো শিক্ষা দেওয়া হয়। কিন্তু কোরআন কি শিক্ষা দেয়? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদ ছেড়ে দাও। সুদের হিসাব তো দূরের কথা, সুদ ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি সুদ ছেড়ে না দাও তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের riwayat-এর মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদ খায়, বাইতুল্লাহর ঘরের মধ্যে যদি তার আপন মায়ের সাথে 33 বার সে নাউযুবিল্লাহ জেনার মধ্যে লিপ্ত হয়, তবুও যেই গুনাহ হবে তার থেকেও ওই সুদ খাওয়ার গুনাহ বেশি হবে। নাউযুবিল্লাহ। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা, ইচ্ছায় অনিচ্ছায় প্রতিটি ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে। আজকে আমাদের ইনকাম যতটুকুই থাকুক না কেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এটা আমাদের একটা মানে হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। আর ব্যাংক থেকে বিভিন্ন নামে বেনামে আমাদের অ্যাকাউন্টে সুদ ঢুকছে। প্যারা হাজিরিন, কোরআন শিক্ষা দেয় সুদ গ্রহণ করা যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদের লেনদেনের সাথে কোনোভাবে জড়িত থাকা যাবে না। এটা কোরআনের শিক্ষা। যদি এরপরে কোরআন শিক্ষা দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুয়ুতিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা কোনো এতিম অসহায় অথবা অন্যের সম্পদ জবরদখল করলো, অন্যায়ভাবে ভোগ করলো, সে এইটা কোনো সম্পদ ভোগ করে নাই, বরঞ্চ সে আগুন ভোগ করলো। অতি সত্বর তাকে জাহান্নামের ভয়াবহ আগুনে দগ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। কোরআন শিক্ষা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস জিনা। হে ঈমানদারেরা, তোমরা জিনার কাছাকাছি যেও না। জিনা হচ্ছে একেবারে অশালীন একটা কাজ। কোরআন শিক্ষা দেয় তোমরা চুরি করো না। কোরআন শিক্ষা দেয় তোমরা চোখের খেয়ানত করো না। আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলছেন এমন কি, আল্লাহ তো এমন সত্তা, তুমি চোখের কোণা দিয়েও যদি তুমি কারোর দিকে নজর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও ধরে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আমাদেরকে যদি আমাদের এই সমাজ, আমাদের এই সংসার, আমাদের দেশ রাষ্ট্রকে সংশোধন করতে হয়, তাহলে কোরআনী শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা জোরে বলে? কারণ যেই সমাজে কোরআন নেই ওই সমাজের মানুষ মানুষ হইতে পারে না। এটা আমার কথা না, এটা কোনো মৌলবীর কথা না, এই ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, মা খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। বলুন তো, মানুষের জন্ম আগে হয় না মানুষের কোরআন শিক্ষা আগে হয়? মানুষের জন্ম তো আগে হয়। জন্ম হয়, তার তো কয়েক বছর পরে গিয়ে তার শিক্ষা দীক্ষা শুরু হয়, হাতে খড়ি হয়। তাহলে কিন্তু আল্লাহর বর্ণনা ভঙ্গি কি, যে মানুষ আল্লাহ দয়ালু আল্লাহ, তিনি কোরআন শিখান, মানুষ বানান। তার অর্থ হইল যে মানুষ তো, মানুষের জন্ম দুইভাবে হয়। এক হচ্ছে মায়ের গর্ভ থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ, কমপ্লিট অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একবার তার জন্ম হয়, আর একবার এই মানুষ হয়, আর একবার সে প্রকৃত মানুষ হয় যখন সে কোরআনের জ্ঞান অর্জন করে। এটা কোরআনের ভাষা। কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখান,
তারপরে মানুষ বানান। সুতরাং যার মধ্যে কোরআন নেই, কোরআনই শিক্ষা নেই, কোরআনের বিধান নেই, যে কোরআন মানে না, যে কোরআন জানে না, যে কোরআনের উপর আমল করে না, যে কোরআনের বিধানে বিশ্বাস করে না, যে কোরআনের বিধান বাস্তবায়নে কোনো রকমের সমর্থন সহযোগিতা করে না, সে আর যাই হোক কোরআনের ভাষা অনুযায়ী সে মানুষ হইতে পারে না। মানুষ হইতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে আসলে মানুষ হওয়া যাবে, তাছাড়া মানুষ হওয়া যাবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, আরো চিন্তা করেন, আবু জেহেল ঘোষণা দিল, যেই ব্যক্তি মুহাম্মাদের মাথাটাকে আমার সামনে উপস্থিত করতে পারবে তাকে 100 আরবের শ্রেষ্ঠ লাল উট উপহার দিয়ে দেওয়া হবে। আরবের বীর পুরুষ, বীর বাহাদুর সাহসী পুরুষ যুবক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি, একবার ধারালো তরবারির খাপ খুলে এই নাঙ্গার তরবারি নিয়ে তিনি ছুটছেন কোথায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। প্রতিমধ্যে গিয়ে একজন জিজ্ঞেস করলেন, কোথায় যাও? বলে, রাস্তা ছেড়ে দাও, কথা বলার সময় নাই। বলে, একটু বলে যাও না। বলে, সময় নাই, ছেড়ে দাও। আরে একটু বলো। বলে যে, বুঝতেছো না, ওই সাহাবী অর্থাৎ ধর্মান্তরিত, যে আমাদের ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা সন্তানের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে, বিচ্ছেদ সৃষ্টি করেছে, ওই মুহাম্মদকে আজকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে, তাই নাকি? আচ্ছা, তার আগে নিজের ঘরের খবর নাও। বলে, ঘরে আবার কি হয়েছে? বলে, কেন, তোমার বোন ফাতেমা জানো না? ফাতেমার জায়েদ, তোমার দুলাভাই আর ফাতেমা দুজন তো ইসলাম কবুল করে মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে, তুমি কই যাও? তাই নাকি? ঘুরছে। ঘুরা, আমি সংক্ষেপে বলছি, সময় নাই। যাই হোক, সেখানে গেছেন, অনেক ঘটনা ঘটলো। এরপরে তিনি নবীজির কাছে আসলেন, ইসলাম কবুল করলেন। তিনি প্রশ্ন করলেন নবীজিকে যে, হে আল্লাহ রসুল, আপনি কি সত্য নবী না? নবীজি বলেন, হ্যাঁ আমি সত্য নবী। আল্লাহ কি সত্য না? বলে, হ্যাঁ সত্য। এই যে আপনার আনিত দিন কি সত্য না? বলে, সত্য। তাহলে আপনি পলায় পলায় এগুলো করবেন কেন? চলেন বাইতুল্লাহ চত্বরে চলেন। 40 জন হয়ে গেল ওনার ইসলাম কবুলে। 40 জন, 2 লাইন, মাঝখানে নবীজি, 1 লাইনের সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 লাইনের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 লাইন। এক সোজা দারে আরকাম থেকে বের হয়ে বাইতুল্লাহ চত্বরে গিয়ে ঘোষণা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওই তরবারি, যেই তরবারি দ্বারা মুহাম্মাদের গর্দান কাটা হবে, ওই তরবারিকে উঁচু করে ঘোষণা দিলেন, আছো কেউ মক্কার মধ্যে? কোন সন্তান আছো? বাবা মাকে সন্তান হারা করবা? কোন বাবা আছো? সন্তানকে এতিম করবা? কোন স্বামী আছো? স্ত্রীকে বিধবা করবা? আমি ওমরের সামনে এসে দাঁড়াও, আজকে থেকে বাইতুল্লাহ চত্বরে প্রকাশ্যে নামাজ হবে, মুহাম্মাদের ব্যাপারে কেউ কথা বললে তার গর্দান আমি উঠিয়ে দিব। নবীকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু ওই কোরআনের খবর পড়ছেন যখন বোনের মুখে, সেখানে গিয়ে যখন পড়ছেন, সেখানে গিয়ে বোনের মুখ থেকে যখন সূরা তাহার মধ্যে এই আওয়াজ শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা যখন কোরআন থেকে তিনি শুনলেন, সাথে সাথে দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। এতদিন পর্যন্ত ছিলেন মানুষের কাতারের বাহিরে, পশুত্বের জীবনযাপন করছেন, কোরআন গ্রহণ করার সাথে সাথে মানুষের জিন্দেগি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা যদি মানুষ হতে চাই, এই সমাজ যদি মানুষের বসবাস উপযোগী করতে চাই, তাহলে সমাজকে কোরআনের বিধানের আলোকে সাজাইতে হবে। এই সমাজে কোরআনের ব্যাপক প্রচার প্রসার করতে হবে। আমাদের সন্তানদেরকে কোরআন শেখাইতে হবে। এই সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্যে এই চতুরবাড়িয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা, হয়তো প্রতিষ্ঠাতা যারা ছিলেন অনেকে এখানে থাক